আমি বহুবার বলেছি ওনার ওনার উদ্দেশ্যে, অন্তত 5 বার আমি এই কথা বলেছি, মব, মিলিটারি এবং মোল্লা, এই তিনটা যদি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে না পারেন, ওনার পক্ষে সম্ভব না এই দেশ চালানো। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি শেখ হাসিনা যে স্টাইলে রাষ্ট্র চালাচ্ছিল, বিনা ভোটের রাজত্ব চালাচ্ছিল, এগুলো কোনো সভ্য মানুষ কেউ সমর্থন করতে পারে না। কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা এটা তো দেখেছিল যে আমার উপর কি আক্রমণ করবে। বোম খুনের কয়েকটা উদাহরণ, যেটা স্টেট স্টেট রান ফাংশন, সেই কয়টা বাদ দিলে সাধারণ মানুষ তো, যারা সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল। আজকে তো সে পরিস্থিতি নাই। আজকে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করে তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদেরকে এই মপতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ করে দিয়েছে। জি, এখন আনিস আরো আলমগীর, আপনাকে হাস্যকর, আমি একটা ধন্যবাদ। লাইনে আপনি শেষ খুব করে শক্ত দিচ্ছি। শক্ত আমি বা আপনাকে কড়া একটা কিছু লাইনে কথা শেষ করে বলেছেন। দিচ্ছি, একটা লাইনে শেষ করে দিচ্ছি। সবচেয়ে শেষ হাস্যকর করেন। যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই মপতন্ত্রের জনক, যেগুলো আপনার শহর প্যারিস এবং অন্যান্য শহরে বসে বসে এই নির্দেশনা দিত, এই মবের জনকগুলো আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনূসের ব্যর্থতা হয়ে গেছে। ডক্টর ইউনূস তার অর্জন, উনি একটা ব্যর্থ সরকার, ওই ব্যর্থটা যে মবের কারণে হয়েছে সেটাও ওরা দেখতেছে। এর থেকে মানে হাস্যকর আর কোন স্টেটমেন্ট আমি আর দেখি না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। খুব মানে বেশ কড়া সমালোচনা আপনি করলেন। এবং এই রকম কড়া সমালোচনা করার জন্য কি কোনো রকম পরিণতির আশঙ্কা করেন কিনা, আমি পরবর্তীতে আসি এই প্রসঙ্গটা, কারণ এই প্রসঙ্গটাও একটা আলোচনার বিষয়। আমি মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা তো শুনতে চাইবই। আনিস আলমগীর যেভাবে মন্তব্য করছিলেন সেই প্রেক্ষিতেও যদি বলতে চান। এবং আমি যে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গটা বলছিলাম, যে আগে থেকে ঘোষণা দেওয়া হলো, প্রশাসনকে জানানোও হয়েছিল, একটা সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় না, এবং তারপর এই ঘটনার পর এই ঘটনার ভিডিও চিত্র আমরা সবাই দেখলাম। কিন্তু মামলা করা হলো, পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ভিকটিমের পরিবারের কেউ মামলা করে নাই। 3 থেকে 3.5 হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মানে ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কারো নাম উল্লেখ করা নেই, এতজন অজ্ঞাত আসামি। এটা আসলে কেমন বার্তা দেয়? ব্যবস্থা নেওয়ার বার্তা দেয়?